প্রতিদিন কিন্তু ইন্না লিল্লাহর আওয়াজ হইতেছে, হয় কি হয় না? আজকে এই মসজিদ থেকে ইন্না লিল্লাহর আওয়াজ হয়, কালকে ওই মসজিদ থেকে হয়, কালকে ওই মসজিদ থেকে হয়তো আজকে এই মসজিদ থেকে হয়। ইন্না লিল্লাহর আওয়াজ কিন্তু ঘুরতে থাকে। পত্রিকার মধ্যে দেখলাম প্রত্যেক সেকেন্ডে 3 জন থেকে বেশি মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে 3.2 অর্থাৎ 3 জন থেকে বেশি মানুষ মারা যায়। বন্ধু, প্রতি মিনিটে প্রায় 200 মানুষ দুনিয়া থেকে মারা যায়। তোমার মতো কত যুবক আজকে রাত্রে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে ঘুমাবে, সকালবেলা কলেজে যাবে, স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, সকালবেলা বিয়ের বাজার করবে, বিদেশের ভিসা জমা দেওয়ার জন্য যাবে, দোকানে যাবে, অফিসে যাবে, কত স্বপ্ন কত আশা নিয়ে ঘুমাবে। অথচ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আশা আশাই থেকে যাবে। এই ঘুম আর জিন্দগিতে ভাঙবে না। ও বন্ধু, এমন একদিন সময় তোমারও আসবে, নিজের খাটিয়ার মধ্যে শুইয়া নিজে মুর্দার অবস্থায় থাকবা, নিজের মৃত্যুর এলান নিজে শুনবা। অমুক গ্রামের অমুকের সন্তান দুনিয়ায় নাই, বিবি কাঁদবি, সন্তান কাঁদবি, কিন্তু এদেরকে তুমি বুঝাইবার মতো, সান্ত্বনা দেওয়ার মতো সুযোগ তোমার নাই। এই জন্য বলি, হে যুবক ভাইয়েরা, নামাজ আদায় করো, পিতা মাতার খেদমত করো। হে যুবক, নাচ গান ছাড়িয়া দাও, পিতা মাতার কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলি, পিতা মাতার দিকে একবার তাকাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। 10 লক্ষ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। আর পিতা মাতার দিকে একবার যদি সুনজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব, 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব, 3 বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। রাসূল বলে, কোন সন্তান যদি দৈনিক 100 বার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাইয়েরা, নামাজ আদায় করো, পিতা মাতার খেদমত করো। তোমার মতো কত যুবক আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিল। হে যুবক, সাবধান, আর তারের মধ্যে খুল লাগাইও না রে যুবক, সাবধান, নবীর কলিজাটা আর কাইটো না রে যুবক, কোন দিন মরিয়া যাও বলতে পারি না। ওই যে দেখো বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই, কেমন যুবক, তার প্রথম জিন্দগিটা ভালো ছিল না, মদ পান করত, নাট্যমঞ্চিকে নাচ গান করত, আনন্দ করত, ফুর্তি করত। ওই বিশর হাফিকে আল্লাহ তাআলা জামানার সবচেয়ে বড় ওলি বানাইয়া দিছে। বিশরে হাফি মদ পান করত, মায়ের কাছে গিয়া বলতো, মা মদ পান করবো, টাকা দাও। মা বলতো টাকা নাই, গালিগালাজ করতো, আর বলতো মা টাকা না দিলে মারধর করব, ও মা তোমার বেয়াজ্জতি করব। এই জন্য মা অপারগ হয়ে টাকা দিয়ে দিত। বিশরে হাফি একদিন এসে বলে, মা টাকা দাও, মদ পান করব। মাথা গরম, টাকা দাও, মদ পান করব। মা বললো টাকা নাই, বলে টাকা না দিলে মা তোমারে মারবো, ও মা তোমার গালিগালাজ করব। মা বললো টাকা নাই, খারাপ ব্যবহার শুরু করিয়া দিল। মা বলে, আল্লাহ আমার সন্তানটার হেদায়েত দিয়ে দাও। হে আল্লাহর সহ্য করতে পারি না, তার যন্ত্রণা আমার সহ্য হয় না, আল্লাহ সন্তানকে হেদায়েত দিয়ে দাও। মা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আর মদ পান করবার জন্য টাকা দিয়া দিল। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ পান করবার জন্য হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল। মদের আড্ডাখানায় যাবে, মদের বারে যাবে, মদ পান করবার জন্য মরুভূমি দিয়ে রওনা করলো। যেতে যেতে লম্বা পথ, হঠাৎ করে তাকাইয়া দেখে মরুভূমির বালুর মধ্যে একটা কাগজের টুকরা গড়াগড়ি করতেছে। এই কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা দেখা যায়, সূর্যের আলোতে চিকচিক করতেছে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, সুন্দর কাগজ দেখা যায়, এই কাগজের মধ্যে কি যেন চিকচিক করতেছে। হঠাৎ করে গিয়া কাগজটা হাতের মধ্যে নেয়, হাতের মধ্যে নিয়ে দেখে এই কাগজের মধ্যে সাধারণ কোনো কথা লেখা না, এই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম লেখা।
মনে মনে চিন্তা করলো, আল্লাহর নাম লেখা কাগজটা মরুভূমির বালুর মধ্যে গড়াগড়ি করে, ব্যাগ যদি হইতেছে এটা আমি হইতে দেব না। এবার হাতের মধ্যে নিয়ে চিন্তা করলো, মদ তো পান করতে পারবো, জীবনে বহু মদ পান করেছি, মদ আরো পান করবো, কিন্তু এখন যাব না, এখন বাড়িতে যাব, আল্লাহর নামটার হেফাজত করব, আল্লাহর নামটাকে সুন্দর জায়গায় রাখবো, এরপরে মদ পান করবার জন্য যাব। বিশ্বর হাফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে এবার চিন্তা করতেছি, আল্লাহ পাকের নামটা কোথায় রাখবো। যেদিকে তাকায় তার জন্য মুনাসিব মনে হয় না। মহিলা দেখা যায় তাকের দিকে তাকায়, দুলাবালি পরে আছে, না না আমি আমার আল্লাহর নাম কোথায় রাখবো। এই জন্য মাথার মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইল। অনেক লম্বা সময় যখন দাঁড়াইয়া রইল, মা মনে মনে চিন্তা করে, কি রে সন্তান মদ পান করবার জন্য গেল, আর অনেক লম্বা সময় ধরিয়া মাথার মধ্যে একটা কাগজ নিয়ে দাঁড়াইয়া রইল। মা বলে, বিশুর হাফি এ সন্তান আমার, এই লম্বা সময় ধরিয়া এই মাথার মধ্যে কি নিয়ে দাঁড়াইয়া রইলা? বিশ্বর হাফি বলে, মা মদ পান করবার জন্য মদের বারে যাইতেছিলাম, রাস্তার মধ্যে কাগজের টুকরা পাইলাম, এই কাগজের টুকরার মধ্যে একটা নাম লেখা, এই নামটা আল্লাহ পাকের নাম লেখা। এই জন্য মনে মনে ভাবলাম আল্লাহর নামটাকে হেফাজত করি, এরপরে মদ পান করবার জন্য যাব। ও মা, ঘরে আসলাম, রাখার মতো জায়গা নাই, কোথায় রাখবো, রাখার মতো জায়গা পাই না। এই জন্য মাথার মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইলাম। মা বলে, আল্লাহ এই বুঝি আমার সন্তানকে হেদায়েত দেওয়া শুরু করে দিলা। এবার মা বলে, আমার কাছে দে। মা সুন্দর একটা জায়গার মধ্যে রাখিয়া দেয়। এবার বিশ্বরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদ পান করবার জন্য মদের বারে চলে যায়। মদ পান করিয়া অজ্ঞান হয়ে পড়ে থাকে। ওই জমানার সবচেয়ে বড় ওলি নাম তার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হাসান বসরিকে বলে, রে হাসান তাড়াতাড়ি যা, ওই মদের আড্ডাখানায় যা। মদের আড্ডাখানার মধ্যে আমার এক বন্ধু মদ পান করি অজ্ঞান হয়ে পড়ে আছে, তার নাম বিশর। তাড়াতাড়ি যা, তার সুসংবাদ দে, আমি আল্লাহ তার নামটা ওলিদের খাতার মধ্যে লিখে দিয়েছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মদের বারে চলে গেল। মদের বারে যাওয়ার পরে সবাই অবাক হয়ে গেল, কিরে জমানার এত বড় আল্লাহর বলি মদের আড্ডাখানায় কেন আসলো? উনি তখন আসার কথা না, এত বড় বলি মদের আড্ডাখানার মধ্যে কেন আসলো? সবাই আশ্চর্য হয়ে গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, আল্লাহর বলি এই জায়গা বড় খারাপ জায়গা, এই মদের আড্ডাখানার মধ্যে আপনি কেন আসলেন? বলেন, না আমি তোমাদের জন্য তোমাদের মতো মদ পান করতে আসি নাই, তোমাদের মতো আনন্দ ফুর্তি করতে আসি নাই। তোমাদের মধ্যে বিশর নামে একটা যুবক আছে কিনা বলো? বলে, হ্যাঁ আছে তো, মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে। বলো। হাসানে বসরি এসেছে আমার সাথে কথা বলবার জন্য, তারে বলো। সবাই গিয়া দেখে ওই যুবক বিশর মদ পান করে পাগল হয়ে মাতাল হয়ে পড়ে আছে। এবার গিয়ে বলতেছে, বিশর তোমার কপাল খুলে গেল। বলে, কি হয়েছে? এই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি হাসান বসরি দরজার মধ্যে দাঁড়িয়ে তোমাকে ডাকতেছে, যাও পুরো সুসংবাদ তোমাকে দেবে। হাসান বসরি ডাকতেছে, রে বিশর আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর কপাল খুলে গেল। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে আসলো। আল্লাহর ওলি গো, আপনি এখানে কেন আসলেন? এই জায়গা বড় খারাপ জায়গা, মদের আড্ডাখানায় কেন আসলেন? রে বিশর, কান খাড়া করে শোন, গতকাল কি করেছো? বলে, কি করেছি? আল্লাহর নাম কি তুমি হেফাজত করেছো? আল্লাহর নাম হেফাজত করবার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। রে বিশর, তাড়াতাড়ি আয়, ভালো করে ওযু কর, পবিত্রতা অর্জন কর, সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কর। আল্লাহর নাম হেফাজত করবার কারণে আল্লাহ তাআলা তোর নামটা ওলিদের খাতার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, ইয়া বাশার রাফাতা ইসমি ফারফানাকা, হে বাশার তুমি আমার নামকে হেফাজত করেছো আর আমি আল্লাহ তোমাকে হেফাজত করলাম। আল্লাহু আকবার বলেন। ওই দিন থেকে বিশর
আর জুতা পাও দেয় না, খালি পায়ে মরুভূমি দিয়ে হাঁটে। এলাকার লোকেরা বলে, কিরে বাশার, কিরে বিশর, কেন তুমি খালি পায়ে হাঁটো? বলে, আমি যেই দিকে তাকাই আল্লাহর কুদরত দেখতে পাই, আমি আল্লাহর কুদরতের মধ্যে কেমনে পা লাগাইব, এই জন্য জুতা আমি পায়ে দেই না। এই জন্য তার নাম হয়ে গেল বিশর হাফি, খালি পাওয়ালা বিশর। আল্লাহু আকবার বলে। قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی جل جلال تو ہی قادر جلیل اللہ جہاندار بہر حال تو ہی میرا نگہدار لا الہ لا الہ لا ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলে, যুবক ভাই, বিশরে হাফিকাল হেদায়েত দান করেছে আল্লাহ পাকের নাম হেফাজত করবার কারণে। হে যুবক, তুমিও নামাজ আদায় করো, তুমিও গুনাহ ছেড়ে দাও। তোমাকেও, তুমি যদি ওই রকম বিশ্বাস রাখতে পারো, আল্লাহ পাক তোমার নামটাও ওলিদের খাতার মধ্যে লিখে দিবে। ঠিক কিনা জোরে বলে। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাই, কান খাড়া করে শোনো, কোন দিন আজরাইল চলে আসে কেউ বলতে পারে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সাতায় লাগায়া সিঁড়ি। হে ভাই, কোন দিন মরিয়া যাও বলতে পারি না। এই জন্য নামাজ আদায় শুরু করে দাও, মিথ্যা বন্ধ করে দাও, জুয়া খেলা বন্ধ করে দাও, সুদের কারবার বন্ধ করে দাও, বেপরদায় চলা বন্ধ করে দাও, জিনার অভ্যাস থাকলে জিনা বন্ধ করে দাও, বিড়ি সিগারেটের অভ্যাস থাকলে তা বন্ধ করে দাও। দেখো না, কপাল ওই পিতা মাতার কত ভালো, যার একটা সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া নূর মুবিন মাদ্রাসায় হাফেজ হইল, ওই পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াইয়া দেবে। কিয়ামতের ময়দানে বলা হবে, কিরে এই লোকেরা কি এমন আমল করেছে যার কারণে এমন সুন্দর নূরের মুকুট পরাইল। বলা হবে, দুনিয়াতে একটা সন্তানকে হাফেজ বানাইছিল, এই জন্য আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাইছে যা গোটা হাসরবাসী দেখে দেখে আফসোস করতে থাকবে। হে যুবক, কান খাড়া করে শোনো, আব্বা আম্মার খেদমত করো। এমন যুবক আছে 10 বছর ধরে আম্মাকে মা বলে ডাকে না। ঠিক কিনা জোরে বলেন। এমন যুবক আছে 10 বছর বোনকে বোন বলে ডাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, বাপ বোন ভাগ্নিকে কষ্ট দাও, লা ইয়াদখুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তোমার মতো কত যুবক ঈমানের খেলা খেলতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে। ঠিক কিনা? আর আজকে যুবক, তুমি বেপরদায় চলো, সুদের কারবার করো, ঘুষের কারবার করো, পিতা মাতারে কষ্ট দাও। হে যুবক, তোমার মতো যুবকের কপাল পুড়ে গেছে। এই জন্য আসো, এখনই তওবা করবার সময়। এই জীবনে এরকম ওয়াজ মাহফিলের নাও পাইতে পারো। ঠিক কিনা জোরে বলেন। দেখেন না, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, ফজলুল হক আমিনীর নাম শুনছেন না আপনারা? এই মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা লেখছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একজন রাজা ছিল, রাজার একটা সুন্দরী কন্যা ছিল। রাজা আদরের কন্যাটার জন্য একটা বিবাহ ঠিক করেছে। পাত্র দেখতে বড় ধনী, বড় সুন্দর পাত্র। ওই পাত্রর সাথে বিয়েটা ঠিক করে ফেলেছে। মেয়েটাও বড় খুশি হলো, বিয়ে হয়ে গেল। এইবার রাজা তার কন্যাকে উঠাইয়া দিল। যাও যাও বাবা, আমার একমাত্র কন্যাকে তুমি কোনোদিন কষ্ট দিবা না। আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি ভালোবেসেছি, আমি আমার মেয়েকে জীবন থেকে বেশি মহাব্বত করেছি। ওই রাজা বলল, বাবা মেয়ের জামাইকে বলল, যাও আমার মেয়েকে নিয়ে যাও।
আদর করবা, ভালোবাসবা, কোনো সময় কষ্ট দিবা না। এইবার ওই যুবক বলল, বাবা আমি আপনার মেয়েকে কষ্ট দিব না। এইবার ওই বড় যাত্রী মেয়েকে নিয়ে রওনা করলো। বিশাল বড় নদী, বিশাল বড় জাহাজে করে রওনা করলো। যখন সাগর দিয়ে রওনা করলো, হঠাৎ করে উত্তাল তরঙ্গমালা, নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ওই ঢেউয়ে নৌকাটা ডুবিয়া গেল, সবাই মারা গেল। এই রাজপুত, এই স্বামীটাও মারা গেল, এই বর মারা গেল, এই বর যাত্রী সবাই মারা গেল। একজন বাঁচিয়া নাই, কিন্তু একমাত্র এই মেয়েটা বাঁচিয়া ছিল। 3 দিন 3 রাত বাঁচতে বাঁচতে হঠাৎ করে মেয়েটা যখন নদীর কিনারার মধ্যে আসলো, তখন মেয়ের জ্ঞান ফিরলো। মেয়ে জ্ঞান ফিরে দেখে মেয়েটা নদীর কিনারার মধ্যে বাসিয়া বাসিয়া আসলো। এইবার মেয়ে তাকাইয়া দেখে রাত্র অন্ধকার, চতুর্দিকে অন্ধকার দেখা যায়, কোথাও কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় একটা মসজিদ দেখা যায়। এই মসজিদের মধ্যে একটা মোমবাতির মিটি মিটি আলো দেয়। আল্লাহু আকবার! কে যেন মোমবাতি দিয়ে কি কাজ করতেছে? আসলে ওই মসজিদের মধ্যে একটা মাদ্রাসার ছাত্র মোমবাতি জ্বালাইয়া কিতাব পড়তেছিল। ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়াও করে, ইমামতিও করে। গ্রাম এলাকায় এমন কিছু ছোট ছোট মসজিদ আছে, মাদ্রাসার ছাত্ররা, বড় বড় ছাত্ররা মাদ্রাসা লেখাপড়া করে, আর ওই ছোট ছোট মসজিদগুলোতে ইমামতিও করে, যেন খরচটা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। শুধু তাই নয়, এই মসজিদের মধ্যে ইমামতিও করে। সামনে পরীক্ষা, এই জন্য রাত্রে বসে বসে মোমবাতি জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া কিতাব পড়তেছিল। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই অন্ধকার নদীর পারে কোনো কিছু দেখতেছি না, কাউকে দেখতেছি না, দেখি তো এই লাইটটা কোথায় জ্বলে। মেয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে দেখে একটা মসজিদ দেখা যায়, দরজা খোলা, ভিতরে একটা মাদ্রাসার যুবক ছেলে এই মোমবাতি জ্বালাইয়া জ্বালাইয়া কিতাব পড়তেছে। হঠাৎ করে মেয়েটা মসজিদের সামনে গিয়ে বলে, আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, তোমার মসজিদের মধ্যে একটু জায়গা হবে কি? মেয়েটা মসজিদের মধ্যে ঢুইকা গেল। মাদ্রাসার ছাত্র বলে, তুমি দেখতে সুন্দরী যুবতী মেয়ে, তুমি মসজিদের মধ্যে কেন এত রাত্রে আসলা? হে আল্লাহর বান্দি, আল্লাহর দোহাই লাগে তুমি চলিয়া যাও। কারণ যদি সকালবেলা এলাকার লোকেরা দেখে তুমি মসজিদের মধ্যে, আমার ইমামতিও যাবে, বেয়াজ্জতিও করবে, আমার হাত পা বাঁধি আমার পিটাবে। মেয়ে বলে, হে আল্লাহর বান্দা ইমাম সাহেব, তুমি আমার মসজিদ থেকে বের করে দিও না, কারণ মসজিদ নিরাপত্তার ঘর, আল্লাহর ঘর, এই ঘরে সবাই আশ্রয় নিতে পারে। আমার বড় বিপদ, এই দুনিয়ার মধ্যে এখন আমার আপন বলতে কেউ নাই, তুমি আমার আপন, এই মসজিদটার মধ্যে আমার থাকবার জায়গা দাও। ইমাম বলল, না, তোমাকে থাকতে দেওয়া যাবে না। কি পরিচয়? বলে, আল্লাহর বান্দা। বলে, আমি একটা রাজকন্যা, আমি এক রাজার একমাত্র কন্যা। ও আল্লাহর বান্দা, আমি আমার বাবার নাম এখন বলতে পারি না। আমার বাবা আমাকে একটা বিবাহ দিয়েছে। আমার স্বামী দেখতে বড় সুন্দর ছিল, অনেক ধনী ছিল। আমার এতটুকু মনে পড়ে, আমার স্বামী আমাকে নিয়ে যখন আসতেছিল, এই জাহাজে যখন আসতেছিল, উত্তাল তরঙ্গমালা, সমুদ্রের মধ্যে ঝড় তুফান শুরু হয়, জাহাজ ডুবিয়া যায়, আমিও ডুবিয়া যাই, সবাই ডুবিয়া মারা যায়। আমি হঠাৎ করে আজকে চোখ খুলে দেখি সমুদ্রের কিনারায়, আমি কোথাও রাস্তা পাইলাম না। হঠাৎ করে তাকাইয়া দেখি তোমার মসজিদের লাইট জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে। ভাবলাম এখানে কেউ না কেউ আছে, আমার একটু আশ্রয়ের ব্যবস্থা হবে। হে আল্লাহর বান্দা, আমি কিছুই মনে করতে পারতেছি না, আমাকে একটু জায়গা দিয়া দাও, সকালবেলা আমি তোমার মসজিদ থেকে অন্য কোথাও চলে যাব। যুবক বলে, না, এটা সম্ভব নয়, আমি তোমাকে এই মসজিদের মধ্যে এই রাত্রে একা একা তোমাকে থাকতে দিতে পারি না। তুমি যুবতী মেয়ে, তোমার পোশাকও তেমন ভালো না। এই মুহূর্তে তোমাকে থাকতে দিলে সকালবেলা ফজরের সময় যখন জনগণ আসবে, তোমাকে মসজিদের মধ্যে দেখবে, ইজ্জত আমারও যাবে, তোমারও যাবে, আর আমার চাকরিটাও যাবে। সুতরাং তোমাকে আমি থাকতে দিব না। মেয়েটা বলল, না, তুমি আমাকে জোর করে বাহির করে দিতে পারো না। হে আল্লাহর বান্দা, তোমার মসজিদের মধ্যে আমাকে থাকবার একটু জায়গা করে দাও, প্রয়োজনে আমি ভোর রাতের আজানের আগে চলে যাব।
এরপর তোমার মসজিদের মধ্যে থাকবার একটু জায়গা দিয়ে দাও। এবার ইমাম সাহেব বুঝতে পারলো, যুবক ছেলে মাদ্রাসার ছাত্র বুঝতে পারলো, এই মেয়েকে যতই জোর করি সে এখন আর কোথাও যাবে না। এবার মাদ্রাসার ছাত্র বলল, আল্লাহর বান্দি, আমার এই যে ছোট্ট একটা রুম দেখতেছো, এই রুমটার মধ্যে আমি রাত্রিবেলা থাকি, আজকে আমি এই রুমের মধ্যে আর থাকবো না, তুমি এই রুমের মধ্যে থাকো, আমি আজকে আমার সময়টা মসজিদের মধ্যে কাটাইয়া দেই। এইবার যুবতী মেয়ে বলল, ঠিক আছে, আমি আপনার রুমের মধ্যে থাকবো আর আপনি মসজিদের মধ্যে থাকবেন, এতে আমার কোনো আপত্তি নাই। এবার আল্লাহর বান্দা ওই যুবক এই মেয়েটাকে সুন্দর করিয়া তার নিজের কামরার মধ্যে শোয়াইয়া দিল, আর আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বসিয়া বসে কিতাব পড়তেছে। শয়তান তারে মধ্যরাত্রে কুমন্ত্রণা দেয়, রে যুবক, এমন সুন্দরী তোর মসজিদের মধ্যে আসলো, যুবক হাতছাড়া করিস না, এই মেয়েটা বড় অসহায়, দেখতে বড় সুন্দরী, যদি তুমি তার সাথে জিনা করো, আনন্দ করো, ফুর্তি করো, এই মেয়েও জোর করতে পারবে না, মেয়েটা বড় অসহায়, আর কেউ বাধাও দিবে না, যা যা মনের খায়েশ মিটা ফেল। ওই যুবক মনে মনে চিন্তা করে, শয়তান আমাকে ধোঁকা দেয়। এই যুবক কিছুক্ষণ পর আঙ্গুলটা মোমবাতির মধ্যে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দিয়া আঙ্গুলটার মধ্যে আগুনের কষ্টটা নেয় আর বলে, রে যুবক, দেখ আগুন সহ্য করতে পারো কিনা? না, সহ্য করতে পারে না। আঙ্গুলটা দেয় যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখনই আবার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়া বলে, দেখ দেখ আগুন সহ্য করতে পারবে কিনা। যখন হাতটা কিছুটা পুড়িয়া যায়, সহ্য করতে পারে না, আঙ্গুলটা আবার নামায়, বলে, রে যুবক, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? মেয়েটা দেখতেছে যুবক কিছুক্ষণ পর পর আঙ্গুলটা যখন মোমবাতির মধ্যে দেয়, আবার যখন আঙ্গুলটা কিছুটা পুড়িয়া যায়, সইতে পারে না, আবার আঙ্গুলটা নামাইয়া ফেলে। মেয়ে তো বুঝতে পারে না, যুবকের মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, যুবক আর দেরি করিস না, রাত্র গভীর হয়ে গেল, সবাই ঘুমাইয়া গেল, তাড়াতাড়ি তার উপরে ঝাঁপাইয়া পর। এবার যুবক তখনই আঙ্গুলটা আমার মোমবাতির মধ্যে দেয়। শয়তান যখন কুমন্ত্রণা দেয়, যুবক তখনই আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে দিয়া বলে, রে যুবক, দেখ দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কি? জাহান্নামের আগুন সহ্য করতে না পারলে এই মেয়ের ইজ্জত নষ্ট করতে পারবে না, আর জাহান্নামের যদি আগুন সহ্য করতে পারো তাহলে ইজ্জত নষ্ট করতে পারো না। না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, এর চাইতে 70 গুণ বেশি পাওয়া জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? মেয়েটা দেখে যুবক বারবার তার আঙ্গুলটা আগুনের মধ্যে দেয়। যখন সকাল হয়ে গেল, ফজরের আজানের সময় হয়ে গেল, যুবক বলল, রে বোন, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তুমি তোমার বাড়িতে চলে যাও, এখন মুসল্লিরা চলে আসবে, দেখলে তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। এইবার মেয়েটা বলল, তোমার ইজ্জতের কথা পরে, আগে বলো, আমি কয়েকবার দেখলাম তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিতে। রে যুবক, কেন এমন করেছো? বারে বারে তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়েছো, কারণটা কি আমারে বলো? যুবক বলতে চায় না। মেয়েটা বলে, বলো, ইচ্ছে করে মানুষ আগুনের মধ্যে হাত পড়াইতে পারে নাকি? আমি বারবার দেখতেছিলাম তোমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলা। রে যুবক, বলো কোন কারণে এমন করতেছিলা? বলে, না বলবো না। বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা তোমার মসজিদ থেকেও আমি বের হব না। আল্লাহু আকবার। যুবক একটা বিপদে পড়ে গেল, যতক্ষণ না বলবা তোমার মসজিদ থেকে আমি বের হব না। এবার যুবক বলে, তাহলে শোনো, তারপরও তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। এ বোন, তুমি একটা যুবতী আর আমি একটা যুবক। আমি যখন মসজিদের মধ্যে বসে বসে কিতাব পড়তেছিলাম, ওই দিকে তুমি আমার রুমে একা একা ঘুমাইতেছিলে, আর শয়তান আমাকে কুমন্ত্রণা দিতেছিল। রে যুবক, এই তো সুযোগ, তাড়াতাড়ি যা 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 পাইয়া পর, ওই সুন্দরী যুবতী তোর অপেক্ষায় আছে, যদি তার উপরে ঝাঁপাইয়া বড়, কেউ বাধা দিবে না। ওই মেয়েটা বড় অসহায়। হে মেয়ে, যখন তোমার এই কুমন্ত্রণা শয়তান দিতেছিল,
তখন আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর পোড়াইয়া বলতেছিলাম, রে আগুন দেখ কেমন ভয়ঙ্কর, হে দেহ দেখ আগুন কেমন ভয়ঙ্কর, আগুন সহ্য করতে পারবে কিনা। আমি যখন আমার আঙ্গুলটা দিতেছিলাম, আমি আমার শরীরকে আগুনের শাস্তি দিয়ে বুঝাইতেছিলাম, দেখ দুনিয়ার আগুন কেমন কষ্ট, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে। আমাকে শয়তান যতবার কুমন্ত্রণা দিতেছিল ততবার আমি আমার আঙ্গুলটা আগুনের মধ্যে দিতেছিলাম আর নিজেকে হেফাজত করতেছিলাম। কারণ আমি পয়গম্বর হাদিস পড়েছি, এমন একটা সময় আসবে ঈমানটা টিকানো এমন কঠিন হবে, অগ্নি আংরা, আগুনের আংরা হাতের মধ্যে রাখা সহজ হবে, ঈমানটা তার চাইতো টিকাইয়া রাখা কঠিন হবে। ঠিক কি না?